আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন। তো এখন আমেরিকাতে হচ্ছে ফল সিজন। ফল সিজনে এখানে গাছের পাতাগুলো চেঞ্জ হয়ে যায়, মানে একেবারে সবুজ পাতাগুলো প্রথমে হলুদ হয়, তারপরে কমলা হয়, তারপরে লাল হয়, এরপরে গাঢ় লাল হয়, এরপরে পড়ে যায়। তো অনেক পাতা দেখা যায় হলুদ হওয়ার পরেই পড়ে যায়, কোনোটা অরেঞ্জ হওয়ার পরেই পড়ে যাচ্ছে। তো অনেক সময় যেই জায়গায় গাছগাছালি বেশি সেই জায়গায় এই কালারগুলো ভালো দেখা যায়, কারণ এক একটা গাছ এক এক সময় কালার এক এক রকম কালার নেয়। তখন জিনিসটা একটা মাল্টি কালার, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ সব কিছু মিলে খুব সুন্দর একটা কালার দেখা যায় আর কি। তো এই সময়টা কালার দেখার জন্য অনেকেই অনেক জায়গায় দূর দূরান্তে ঘুরতে যান, সাধারণত উইকেন্ডে, কারণ শনি রোববার ছাড়া তো আসলে যারা জব করে তাদের পক্ষে যাওয়া সম্ভব না। তো দেখা যায় যে ফ্রাইডেতে অফিসের পরে যায় কোথাও, যে কোনো একটা জায়গায় হয়তো বা থাকে। অনেক কটেজ, রিসোর্ট, তারপরে হচ্ছে ছোট ছোট মোটেল, ইন, এগুলো আছে যেখানে অল্প ভাড়াতে থাকা যায় আর কি। তো আবার কেউ কেউ এয়ারবিএনবিতে থাকে। এই মানে এটা হচ্ছে আনন্দ করা আর কি। এবং এই প্রকৃতির এই রূপ দেখতে কার না ভালো লাগে। তো আমাদের ওইভাবে যে আসলে কোথাও কোনো কটেজ মোটেলে থাকা হয় না, বা অনেক জায়গায় আছে পাহাড়ের উপরে গাড়ি দিয়ে ওঠা যায় এবং কিছু দূর আবার হেঁটে বা হাইকিং করে উঠতে হয়। তো অনেকেই সেটা করেন। আমার খুব ইচ্ছা যে পাহাড়ের উপরে ওঠার, কিন্তু আসলে সেগুলো করার জন্য থাকতে হয়। তো আমরা সাধারণত দিনে যে দিনে চলে আসি আর কি। তো আমরা 12টা, 11:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। তো বের হয়ে আমরা হচ্ছে আসলে ড্রাইভ করে কোথাও যাই এবং আবার সেই ড্রাইভ করে আবার ব্যাক করি আর কি। হয়তো বা মিনিট 5 কোনো একটা লোকেশনে থামলাম, দু একটা ছবি তুললাম বা একটু দাঁড়ালাম, এই। আর মাঝখানে খাওয়া দাওয়া অন্য সময় গাড়িতেই টুকটাক খাই। তো এছাড়া আমার মানে ওইভাবে থেকে যে দেখা আনন্দ করা সেটা হয় না, কারণ আমার হাজব্যান্ড থাকতে চায় না। কিন্তু আমার খুব ইচ্ছা যে কোনো এক সময় একটা কটেজে থাকলাম, থাকার পরে 2 দিন সময় নিয়ে হাইকিংয়ে গেলাম, মাউন্টেনগুলো দেখলাম, দেখতে কেমন লাগে সবার ছবিতে দেখি। যাই হোক, আল্লাহ যাকে যতটুকু সুযোগ দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আপাতত আমি এটাতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, যে অ্যাটলিস্ট দেখতে তো পারলাম। ও কিন্তু ড্রাইভিংও যেতে চায় না, মানে আমার জোরাজুরিতে চায় আর কি। তার এগুলো দেখতেও ভালো লাগে না। তো এক এক মানুষ এক এক জিনিস পছন্দ করে। আমার হাজব্যান্ড হচ্ছে পলিটিক্স, স্পোর্টস এগুলো পছন্দ করে, বন্ধুদের সাথে গল্প করতে পছন্দ করে। তো আমার ভালো লাগে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে, কোনো একটা জায়গায় গিয়ে একটা সারাদিন বাচ্চাদের নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, হাজব্যান্ডের সাথে ঘুরতে। আমার হাজব্যান্ড বলে যে তুমি একা কেন যাও না। আমার আসলে একা যেতে ভালো লাগে না। তো এই জায়গাটা আগেও আমার ভিডিওতে আপনারা দেখেছেন, যে এখানে হচ্ছে আমরা ওল্ড ফর্জে আসি, অ্যাডিরনডেক পার্ক আর কি। মানে এখানে অনেক একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা, এবং রাস্তার দুই পাশে গাছগুলো কালার হয়। আর একটু পরপর কোনো একটা লেক আছে। তো সেই লেকগুলোতে মানুষ থেমে জাস্ট ছবি টবি তোলে বা একটু উঁকি মেরে দেখা আর কি। আর যারা একটু সময় নিয়ে আসে সেই প্রতিটা লেকের কাছাকাছি ছোট ছোট কটেজ আছে এবং খাবারের জন্য ছোট দোকান আছে। তো সেই খাবারের দোকানগুলোতে আহ, ওদের দেশের মানে এই দেশের যেসব খাবার সেগুলো আছে। তা আমরা যেটা, মুসা হাংরি হয়ে গেছিল, আমরা মুসার জন্য চিজ পিজা আর আমি হচ্ছে গার্লিক ব্রেড নিলাম। আমরা অবশ্য বসে খাইনি, এই প্রথম আমি দোকান থেকে কিনে গার্লিক ব্রেড খেলাম। সাধারণত এইসব দোকান থেকে কিনে খাওয়া হয় না। তো এখন হাজবেন্ড
যিনি আসলে হাজবেন্ডের কিন্তু অনেক ক্ষমতা, আল্লাহ অনেক ক্ষমতা দিয়ে দিয়েছে একজন হাজবেন্ডকে। কেন বলছে এই কথাটা? আমার ধরুন আমার 25 ইয়ার্সের ম্যারিড লাইফ। এখন 25 বছর অভিজ্ঞতা থেকে কিন্তু আমি ম্যারেজ সম্বন্ধে কমেন্ট করতেই পারি। যেমন আপনি 25 বছর ধরে যদি একটি পারফিউম ইউজ করেন বা কোনো ব্র্যান্ডের একটি ফেস ওয়াশ ইউজ করেন, তাহলে আপনি 25 ইয়ার্স ইউজ করলে আপনি বলতে পারবেন যে ওটা আসলে ভালো না মন্দ, আপনার একটি অভিজ্ঞতা আপনি শেয়ার করতে পারবেন। এখন একজন হাজবেন্ডের অনেক ক্ষমতা, ইসলাম হাজবেন্ডকে অনেক ক্ষমতা দিয়েছে আসলে। এখন ক্ষমতাটা সে ইচ্ছা করলে ভালোভাবে ইউজ করতে পারে, ইচ্ছা করলে খারাপভাবে ইউজ করতে পারে। যেমন ক্ষমতাগুলোর মধ্যে একটা মারাত্মক ক্ষমতা, সেটা হচ্ছে হাজবেন্ড বলতে পারে যে ইউ ক্যানট গো আউট। হাজবেন্ড যদি আপনাকে বলে যে আপনি বাইরে যেতে পারবেন না, তাহলে আপনি ঘরের বাইরে যেতে পারবেন না। হাজবেন্ড বলল যে আহ, ধরুন আপনার খুব আর্লি বিয়ে হয়ে গেল, আপনি হয়তো বা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, তখন আপনার বিয়ে হয়ে গেল। হাজবেন্ড বলল যে তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি একদম ধরুন আপনার পরীক্ষার আগের দিন হাজবেন্ড বলল যে না, কালকে তুমি পরীক্ষা দিতে যেতে পারবে না, আপনার প্রিপারেশন ডান, আপনি অনেক কষ্ট করেছেন, 2 বছর কলেজে ক্লাস করেছেন এবং আপনি জানেন যে আপনি পরীক্ষা দিলে আপনি ভালো রেজাল্টও করবেন। এবং আপনার বাবা মায়েরও অনেক আশা ছিল যে হ্যাঁ, আমার মেয়েকে আমি এরকম কলেজ পাশ করাবো, তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি করব। এখন কিছুদিন একটা ভালো প্রপোজাল আসলো, বাবা ছেলে বলল যে না, আমি ওকে পড়াবো, কোনো সমস্যা নাই। এবং আপনার বাবা মা আপনাকে বিয়ে দিয়ে দিল। তো বাবা মা বিয়ে দিল এবং হাজবেন্ড তখন বলল যে না, পরীক্ষার আগের দিন অথবা ধরুন যেই দিন পরীক্ষা সেই দিনই বলল যে তুমি পরীক্ষা দিতে যেতে পারবে না, আমি চাচ্ছি না তুমি যাও এবং আমি না করছি তুমি যাবে না, মানে হি জাস্ট মে সে দ্যাট ওকে ইউ ক্যান্ট গো, সামথিং লাইক দ্যাট। আপনি কিছু যেতে পারবেন না, কারণ হাজবেন্ড যদি না না করে আপনাকে সেটা শুনতে হবে ইসলাম অনুযায়ী। এখন আপনি যদি তারপরেও যান, সেটা মানে আপনি কথাটা মানলেন না, কিন্তু আল্লাহর অর্ডার হচ্ছে আপনাকে এটা শুনতে হবে। তো কত ক্ষমতা এবার চিন্তা করুন। আমার বিয়ে যখন হয়েছে তখন আমি আসলে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি না, এটা আমার কাহিনী, আমি জাস্ট একটা মেড আপ স্টোরি বললাম। আমি ততদিনে মেডিকেল পাশ করে ডাক্তার হয়েছে এবং ডাক্তার হওয়ার পরে আমি বিসিএস পরীক্ষা দিয়ে জবও পেয়ে গিয়েছি। তো আবার ধরুন আপনার হাজবেন্ড বললো যে না, তুমি দোকানে যেতে পারবে না, আপনার হয়তো বা কোনো কিছু লাগবে কিনতে হবে, দোকান হয়তো বা পাশেই আছে। হাজবেন্ড বললো যে না, তুমি দোকানে যেতে পারবে না, আপনি কিছু যেতে পারবেন না, যদি আপনি মানে ইসলাম প্র্যাকটিস করতে চান আর কি। এরকম মানে সাংঘাতিক একটি ক্ষমতা আল্লাহ হাজবেন্ডকে দিয়েছে। কিন্তু আল্লাহ কিন্তু বলেনি যে মেয়েরা ইন্টারমিডিয়েট পড়তে পারবে না। আল্লাহ কিন্তু বলেনি যে একজন মেয়ে ডাক্তার হতে পারবে না বা ইঞ্জিনিয়ার হতে পারবে না বা একজন মেয়ে ইউনিভার্সিটিতে যেতে পারবে না। এগুলোর কোনোটাই কিন্তু আল্লাহ না করেননি। মেয়েদের শিক্ষা দীক্ষার উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই। এখন একটা মেয়ে যদি ইভেন মেয়েদের জব করার ব্যাপারেও কোনো নিষেধাজ্ঞা নাই। ধরুন আপনি একজন স্কুলের টিচার, আপনি স্কুলে পড়াতে চান, আপনি পর্দার সাথে যদি একটা স্কুলে পড়াতে পারেন তাহলে তো কোনো প্রবলেম নাই। এখন প্রবলেম আছে কোনটাতে, যে একজন মেয়ে বলল যে আমি কি করব, মেকআপ, আমি একটা মডেল হব, সেখানে প্রবলেম আছে। সে যদি মনে করে যে হ্যাঁ, এটাও তো একটা জব, কিন্তু আপনি যে মডেল হচ্ছেন সেখানে আপনার পর্দা লঙ্ঘন হচ্ছে। অর্থাৎ আপনি যদি পর্দাটা মেনটেন করে কোনো জবটা করতে পারেন, আপনি একজন ডাক্তার, আপনি পর্দা মেনটেন করে করবেন, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি পর্দা মেনটেন করে করবেন। সো সেটাতে তো কোনো সমস্যা নাই। এখন যদি হাজবেন্ড বলে যে না, তুমি এই কাজটি করতে পারবে না, দেন দ্যার ইজ এ প্রবলেম। আল্লাহ বলেছে যে হাজবেন্ড না করলে আপনি এটা করতে পারবেন না। এখন হাজবেন্ড বলল তুমি ফজর নামাজ পড়তে পারবে না, তাহলে আপনি কি করবেন? ফজর নামাজ পড়াটা
ফরজ, এটা নারী পুরুষ সবার জন্য 5 দিনে 5 বার নামাজ পড়াটা ফরজ। কতটুকু ফরজ সেটা বলা আছে, এবং হাজব্যান্ড না করলেও আপনি সেটা করতে পারবেন। হাজব্যান্ড বলল যে রোজার মাসে রমাদানের যে রোজা, তুমি রোজা রাখতে পারবে না, আমাকে তোমার এখন সময় দিতে হবে। আপনার তার কথা শোনার কোনো প্রয়োজন নাই, কারণ এটা একটি ফরজ কাজ। অর্থাৎ যে কোনো ফরজ কাজে হাজব্যান্ড আপনাকে যদি নাও করে, আপনি সেটা করতে পারবেন। সেটা রোজার মাসে ফরজ রোজা রাখা। কিন্তু ধরুন আপনি শাওয়াল মাসের 6টি রোজা আপনি রাখতে চাচ্ছেন, এখন হাজব্যান্ড বলল যে না, তুমি ওই 6টা রোজা রাখতে পারবে না। অথবা আপনি 4টা রাখলেন, 2টা বাকি আছে, হাজব্যান্ড বলল না, তুমি রোজা রাখতে পারবে না। ইন দ্যাট কেস আপনি কিন্তু রাখতে পারবেন না, কারণ ওটা কিন্তু ফরজ রোজা না, ওটা হচ্ছে সুন্নাহ রোজা। তো সেই রকম শাওয়াল মাসের রোজা, আশুরার রোজা, অথবা বছরে যে কোনো সময় আপনি রোজা রাখতে চাচ্ছেন, আপনি রোজা রেখেছেন, হাজব্যান্ড না করলো যে তুমি রোজা রাখতে পারবে না, অথবা তাহলে আপনি রোজাটা রাখতে পারবেন না। আবার ধরুন আপনি কোরআন পড়ছেন, হাজব্যান্ড বলছে না, তুমি এখন কোরআন পড়তে পারবে না, আপনি পড়তে পারবেন না। অথবা আপনি কোরআনের জন্য শেখার জন্য একটা ক্লাস করছেন, হাজব্যান্ড বলল যে না, তুমি কোরআনের ক্লাসটি করতে পারবে না, আপনি সেটা করতে পারবেন না। কারণ কোরআন পড়াটা হচ্ছে ফরজ না, এটা হচ্ছে আপনি মানে এটার উপর হাজব্যান্ডের অধিকার। অ্যাবসলিউটলি যেটা ফরজ সেটি হাজব্যান্ড না করলেও আপনি করতে পারবেন। তার মধ্যে আরেকটি হচ্ছে পর্দা করা। হাজব্যান্ড তার বাসায় বন্ধুদেরকে ধরুন ইনভাইট করলো, বা যে কেউ বন্ধু হতে পারে, হাজব্যান্ডের ভাই হতে পারে, বড় ভাই, ছোট ভাই, দুলা ভাই, চাচাতো, খালাতো, মামাতো, ফুপাতো, এনি কাইন্ড অফ ব্রাদার, এবং আপনাকে বলল যে তোমাকে তাদের সামনে সেজে গুজে এসে পরিবেশন করতে হবে। আপনি বললেন যে না, আমি তো সেটা করব না, আমি পর্দা করি এবং আমি সেটা করব না। তাহলে হাজব্যান্ড বলল তুমি বেয়াদব, তুমি আমার কথা শুনছো না, হোয়াট এভার হি সেইস, আপনি তার কথা শুনবেন না, কারণ আপনি পর্দা করেন, পর্দা করাটা আপনার জন্য ফরজ। তো ফরজ যে কোনো কাজে আপনি হাজব্যান্ড যাই বলুক, আপনি সেই কথাটাকে ইগনোর করে আপনি আল্লাহর নির্দেশটাকে মানবেন। যেটা কারণ পর্দা করাটা আল্লাহ আপনাকে ফরজ করেছেন। এবং হাজব্যান্ডের বড় ভাই, ছোট ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই, চাচাতো ভাই, ডাকের ভাই, ধর্মের ভাই, বন্ধু, ছোটোবেলার বন্ধু, বড়বেলার বন্ধু, কলিগ, যে কোনো এই ধরনের যারা আছে, হাজব্যান্ডের দুলা ভাই, এরা সবাই আপনার জন্য মাহরাম না। সো এদের সামনে আপনি যদি বলেন যে আমি এদের সামনে যাব না, হাজব্যান্ড আপনাকে বাধ্য করতে পারবে না, কারণ আপনি পর্দা মেনটেন করছেন, আল্লাহর নির্দেশ মানছেন। কিন্তু আপনার শ্বশুর যদি হয়, সে আপনার মাহরাম, এবং তার সামনে আপনি পর্দা না করলেও চলবে, পর্দা করার প্রয়োজন নাই। ডিসেন্ট আপনি ক্লোদিং পরবেন। গেঞ্জি পায়জামা পরে আপনি ঘুরলেন, দ্যাটস নট গুড। আপনি তার সামনে হচ্ছে আপনি সালোয়ার কামিজ পরলেন, ওড়না দিলেন, মাথা ঢাকলেন না, কিন্তু ডিসেন্ট ক্লোদিং পরতে হবে সবার সামনে, আপনার নিজের বাবার সামনেও। ধরুন আপনার বাবার সামনে আপনি গেঞ্জি পায়জামা হাফ প্যান্ট পরে ঘুরছেন, আপনি একজন অ্যাডাল্ট মানুষ এবং আপনার বডি শো করছে, সেটা তো দৃষ্টিকটু, তাই না? তখন আপনাকে সেখানে বাবার সামনে, বড় ভাই হোক, ছোট ভাইয়ের সামনে, নিজের ছেলে হোক, একটু ডিসেন্ট ক্লোদিং পরতে হবে, যাতে যেটা দেখতে দৃষ্টিকটু না লাগে। তো এইগুলো হচ্ছে, মানে এটাই বললাম যে আবার আরেকটা আছে, ধরুন আরেকটু বড়দের কথা বলি, সেটা হচ্ছে হাজব্যান্ড যদি বলে যে আমার এখন তোমার সাথে একটু পার্সোনাল টাইম কাটাতে ইচ্ছা করছে, তোমাকে আসতে হবে। এখন আপনি সাপোজ ধরুন আপনি কোনো একটা রান্নার কাজে বিজি, বা আপনি কোনো একটা টিভি প্রোগ্রাম দেখছেন যেটা আপনার খুবই ফেভারিট প্রোগ্রাম, অথবা আপনি কারোর সাথে ফোনে গল্প করছেন, তখন হাজব্যান্ড যদি বলে যে না, আমার তোমার সাথে একটু পার্সোনাল টাইম কাটাতে ইচ্ছা করছে, কোয়ালিটি টাইম, দেন আপনাকে তার ডাকে সাড়া দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। বাট এমন যদি হয় যে আপনার পিরিয়ড হয়েছে, হাজব্যান্ড বলল যে না, আমার তোমার সাথে পার্সোনাল টাইম কাটাতে ইচ্ছা করছে, তখন সেখানে একটা লিমিটেশনস আছে, আপনি কতটুকু তাকে অ্যালাউ করবেন, কতটুকু অ্যালাউ করবেন না।
অথবা আপনি সিক, তখন হাজব্যান্ড আপনার সাথে ইন্টিমেট টাইম কাটাতে চাইলো, আপনি সিক, আপনার শরীর ভালো লাগছে না, দেন ইউ ডোন্ট নিড টু অ্যালাউ হিম। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটা আপনার জন্য ক্ষতিকারক না হয়, অথবা আল্লাহ যেই যতটুকু আল্লাহ বলেছে যে না এতটুকু তুমি করতে পারবে না, যেমন পিরিয়ডের সময় বললাম যে সেটা অ্যালাউড না ওই সময়টায়, তো আপনি সেটা না করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে হ্যাঁ বলতে হবে আর কি। তো তার মানে এই নয় যে হাজব্যান্ড ইচ্ছা করলে বর্বর যুগের মতো ঝাঁপিয়ে পড়তে পারবে। ইটস এ মিউচুয়াল অ্যাক্ট অফ লাভ। তো এই জন্য বললাম যে হাজব্যান্ডের অনেক ক্ষমতা এখন, আর হাজব্যান্ডের অনেক দায়িত্ব আছে, যেমন স্ত্রীর ভরণ পোষণ করা, সব কিছু আর্থিক, মানসিক, ইমোশনাল সব কিছু দেখাশোনা করা, চিকিৎসার ব্যয়ভার বহন করা হাজব্যান্ডের দায়িত্ব। এখন টাকা পয়সা আপনি দিলেন, কিন্তু দেখা গেল যে আপনার স্ত্রীর সাথে আপনি অত্যন্ত খারাপ ব্যবহার করেন, তাহলে কি হলো? আপনি তার মানসিক ইমোশনাল যে নিডটা সেটা আপনি ফুলফিল তো করছেনই না, আপনি বরঞ্চ আপনি তার জন্য হার্মফুল হচ্ছেন। তো এই জন্য একজন হাজব্যান্ডের যেমন অনেক কিছু মানে সে বলতে পারে যেটা করবে না, আবার তার দায়িত্বটা কিন্তু অনেক 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 দায়িত্ব। সাপোজ ধরুন একজন লোক বিয়ে করেছে, কিন্তু তার ওয়াইফ হচ্ছে কোরআন পড়তে পারে না, তাহলে হাজব্যান্ডের দায়িত্ব তার ওয়াইফকে কোরআন পড়ানো শেখানো। নামাজ পড়তে পারে না, নামাজ পড়ানো শেখানো। তার ওয়াইফ পর্দা করে না, তার উচিত তার ওয়াইফকে পর্দা করা শেখানো। এখন সে ভালোভাবে বলবে যে হ্যাঁ তোমার পর্দা করা উচিত, এবং পর্দা কেন করতে হবে সেটা সে বলল। কিন্তু এমন না যে ওয়াইফ বললো যে না আমি তো মাথায় হিজাব পরবো না, আমি বাইরে, আমি এভাবে বড় হয়েছি, আমি এভাবেই যাব, আমি এইরকম আউটফিটই পরবো। এখন হাজব্যান্ড ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল, ইটস নট অ্যাকসেপ্টেবল। এটা করতে পারবে না। অর্থাৎ স্ত্রীকে সে বলতে পারবে, কিন্তু শারীরিকভাবে কোনোভাবে সে নির্যাতন করতে পারবে না। সাপোজ ধরুন কারো ওয়াইফ অথবা নামাজ পড়ে না, এবং হাজব্যান্ড বললো নামাজ পড়ো, একবার, দুবার, তিনবার, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস সেই মহিলা বা তার ওয়াইফ পড়লো না, তাহলে কি হাজব্যান্ড তাকে চর কি লাথি ঘুষি মারামারি এগুলো করতে পারবে? না, পারবে না। বাজে কথা বলতে পারবে? পারবে না। কিছুই এগুলো করতে পারবে না। সে তাকে বলতে পারবে। আর তারপরেও যদি তার মনে হয় যে না আমি কোনোভাবেই আমার ওয়াইফকে বললে আমার ওয়াইফ শুনছে না, নামাজ পড়ছে না, সে হয়তো বা এমন আউটফিট পরে বাইরে যাচ্ছে যেটা আমি পছন্দ করছি না এবং ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করছে, তাহলে সে যেটা করতে পারবে সেটা হচ্ছে সে বোঝালো, প্রথমে ওয়ার্কআউট করলো না, তারপরে সে তার সাথে একই রুমে আলাদা বিছানায় থাকবে, তাতেও স্ত্রী ওয়ার্কআউট করলো না, সে এগুলো করলো না, তাহলে তারপর কি করতে পারে? ডিভোর্স দিয়ে দিতে পারে। দুনিয়াতে তোর মেয়ের অভাব নাই যে ডিভোর্স দিয়ে সে আবার বিয়ে করলো। এখন আপনি যদি একজন ইসলাম প্র্যাকটিসিং পুরুষ হন, আপনি কেন এমন একটা মেয়েকে বিয়ে করতে যাবেন যেই মেয়েটি হয়তো বা পর্দা করছে না বা নামাজ পড়ছে না? আপনি তো বিয়ের আগে সুযোগ পাচ্ছেন জানার যে মেয়েটি আসলে, জেনে নিন যে কীরকম সে আসলে ইসলাম প্র্যাকটিস করছে কিনা। এখন তাকে বিয়ে করে এনে তারপর আপনি চাপিয়ে দেবেন, তাহলে তো হবে না, তাই না? ইসলাম প্র্যাকটিসটা হচ্ছে, ইসলাম কিন্তু কারোর উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেয় না। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিলিভ, ব্যক্তিগত ফেইথ, এবং মনের থেকে আসতে হবে। এই ভুলটা বাবা মারা অনেক করেন, যে ধরুন একটা মেয়ে হয়তো বা ইসলাম প্র্যাকটিসিং, সে পর্দা করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তাকে যখন বিয়ে দিচ্ছে তখন একটা ছেলে পিএইচডি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার এরকম দেখে বিয়ে দিচ্ছে, এবং বিয়ের আগে একবার জানার প্রয়োজন মনে করছে না যে এই ছেলেটি আসলে নামাজ পড়ে কিনা, এই ছেলেটি রোজা রাখে কিনা, বা ছেলেটি যে পয়সাটা ইনকাম করে সেই পয়সাটি হালাল কিনা, এবং ছেলেটি তার মেয়ে যে নামাজ রোজা করছে, পর্দা করছে, সেই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করবে কিনা, সেটাকে কন্টিনিউ করতে দিবে কিনা, এইসব কিছু না জেনেই ওই তথাকথিত আধুনিক সেই ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিল।
এরপর দেখা গেলো যে সেই ছেলে জিন্দিগিতে নামাজ পড়ে না, নামাজ পড়ছে না, হালাল কামাই করছে না, তার মেয়ে যে পর্দা করছিল সেই পর্দাও করতে দিচ্ছে না, তো এখন কান্নাকাটি করছে। তো এটা তো বাবা মায়ের ভুল, বাবা মাকে দেখতে হবে, কারণ বিয়ের আগে তো আসলে সুযোগ আছে জেনে নেওয়ার, একটা ছেলের সম্বন্ধে জানতে হবে, অ্যাটলিস্ট আপনি তার বাড়ি গিয়ে দেখেন, অথবা তাকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ সে কী করে, সে নামাজ সম্বন্ধে জিজ্ঞেস করেন। সাধারণত দেখা যায় মেয়েদেরকে সে জিজ্ঞেস করে, কিন্তু ছেলেদেরকে জিজ্ঞেস করাটা হয় কম। ছেলে এই জব করে ওই জব করে এরকম হাই স্ট্যাটাসে থাকে, বাস দ্যাটস অল। লাইফে আমরা যখন মারা যাব তখন আমরা তো সবাই চাই যে আমাদেরকে সুন্দরভাবে গোসল করিয়ে কাফন পরিয়ে তারপরে জানাজার নামাজ হবে, সবাই আমাদের জন্য দোয়া করবে, তারপর কবরে দিবে, এরপর সবাই আমাদের জন্য দোয়া করে বলবে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দাও। এবং আমরা নিজেরাও এক্সপেক্ট করি যে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিক, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দাও। এমন একটা মানুষ নাই যে বলবে যে আল্লাহ আমাকে জাহান্নাম দাও, কেউ নাই কিন্তু। তাহলে আমরা সবাই জান্নাতুল ফেরদৌসে যদি যেতেই চাই, সেটাই যদি আমাদের ইন্টেনশন থাকে, আমাদের উদ্দেশ্য থাকে, তাহলে ইটস নট লাইক হাইওয়ে টু হ্যাভেন, যে এই রাস্তায় উঠলাম, উঠে সোজা আমি জান্নাতে চলে গেলাম। জান্নাতে যাওয়াটা কি এত সহজ হবে? তাহলে আল্লাহ জীবনে এত কিছু দিতেনই না। আমাদেরকে পরীক্ষা করার জন্য যে একটার পর একটা আমাদের জীবনে স্ট্রাগল আসে, অবস্ট্রাগল আসে, সেগুলো তো আসতোই না, তাই না? এত নিয়মকানুন ইসলামের মধ্যে থাকতোই না। তাহলে এই যে আমাদেরকে আল্লাহ কিছু কাজ ম্যান্ডেটরি করে দিয়েছেন যে এগুলো করতে হবে, তা একটা মেয়ে বিয়ের পরে সেগুলো করতে পারবে কি না, হাজব্যান্ড তাকে অ্যালাউ করবে কি না, সেটা খেয়াল করা উচিত। সেটা খেয়াল করে বাবা মায়ের বিয়েটা দেওয়া উচিত। এবং একজন পুরুষও সে বিয়ের আগে চিন্তাভাবনা করা উচিত যে হ্যাঁ এই মেয়েটাকে নিয়ে আমি আমার মতো চলতে পারবো কিনা।